সবার চাইতে ভালো তাকেই তো আপনি মসজিদের ইমাম বানালেন, ইমামতির সময় তাকে ভালো ভালো বেছে নেন। এই ইমাম যদি মেম্বারের দাঁড়ায় তখন কিছু চেংটু মার্কা লোক থাকে কিনা জোরে কোন, কিছু চেংটু দেওয়া না থাকে, দোকানে বসে থেকে বলে ইমাম সাহেব ভালোই আসলো, নষ্ট হবা গেছে, বলে কিনা জোরে কোন। আসলে নষ্ট পৃথিবীকে ঠিক করার দায়িত্ব ইমামদের কিনা, মুয়াজ্জিনদের কিনা, আল্লাহওয়ালা লোকদের কিনা? আল্লাহ পাকে আয়াত দিয়ে প্রমাণ করে দিল, ও আল্লাহওয়ালা লোকেরা, যারা নিজেকে সুফি মনে করো, পীর মনে করো, ইমাম মনে করো, তোমাদেরই দায়িত্ব হলো আমার দেশের শাসনভার তোমরা হাতে তুলে নাও। এরা তখন প্রশ্ন করে, আল্লাহ শাসনভার নিতে বলো, কি করার জন্য নেব? আল্লাহ বলো, কেন? আমি আর এক জায়গায় তো বলে দিয়েছি, তোমরা যখন শাসনভার নিবা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে, 22 নম্বর সূরা। কত নম্বর? এবার আয়াত নম্বর কব না, দেখে আপনারা খুঁজে পারেন কিনা। কয় নম্বর সূরা? 22 নম্বর সূরা আল-হাস সূরা। একটা সূরার নাম আল-হাস। এটা সূরার নাম কি? কোরআন শরীফের একটা সূরার নামই হলো আল-হাস। হজ করে এলো তাকেও কয় আল-হাস, একটা গোটা সূরার নামও আল-হাস। আল-হাস বোঝেন তো? আল-হাস সূরার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা, আমার সাথে বলেন, আল্লাযীনা, বলেন আমার সাথে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। তোমরা আল্লাহওয়ালা লোকেরা যখন ক্ষমতায় বসবে, ক্ষমতার চেয়ারে যেদিন বসবে, 4টা কাজ করিও। ওই যে আল্লাহওয়ালা লোকেরা প্রশ্ন করেছে, আল্লাহ তুমি কেন ক্ষমতা নিবে? আর কও ক্ষমতা আমরা কি জন্য নিব? বলে তোরা এই জন্যই ক্ষমতা নিবি। এই কথাটা কোরআনের বহু জায়গায় তোদেরকে বলে দিয়েছি, সর্বশেষ একটা জায়গায় বলে দিয়েছি। সূরাটি মাদানী সূরা। কি সূরা জোরে কোন? সূরা মাদানী সূরা। সূরার নাম কি? আল-হাস। আরে মাদানী সূরার নাম কি? আল-হাস। আল-হাস সূরার মধ্যে তো বলেই দিয়েছি, তোরা ক্ষমতায় নেওয়ার পর আমার 4টা কাজ তোরা করে দিস। কয়টা কাজ? তোরা সবাই মিলে 4টা কাজ সংসদে পাস করবি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। কয়টা কাজ? একটা কাজ হলো নামাজটা সরকারি ক্ষমতা দিয়ে বাধ্যতামূলক করবে। 1 নম্বর কাজ। ওয়া আতাবুজ যাকাতা, সুদের অর্থনীতিকে পায়ের তলে ফেলে বঙ্গোপসাগরে ভাসায় দিয়া, বঙ্গোপসাগর যদি না পান, বাড়ির পাশে খারিয়া নদী আছে কিনা? আপনাদের বাড়ির পাশে খারিয়া আসা কাটটা, এ খারিয়ার নাম কি? কি? এ নাগর নদী। খারের মধ্যে গোতা মেরে শেষ করে দিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, ব্যাংকে, বিমার ভিতরে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে আল্লাহর দেওয়া অর্থনীতির বিধান, জাকাতের অর্থনীতির বিধান তোমরা চালু করিও। জাকাতের অর্থনীতির বিধান আছে কোরআনের ভিতরে, জাকাতের অর্থনীতির বিধান আছে হাদিসের ভিতরে, জাকাতের অর্থনীতির বিধান আছে ফিকহ শাস্ত্রের ভিতরে। এটাকে তোমরা চালু করে দিও। তারপরে আল্লাহ বলা লোকেরা বলছে, আল্লাহ এই দুটাই কি আমাদের কাজ? আর কোনো কাজ আছে কিনা? বলছে হ্যাঁ, আরো দুটা আছে। একটা হলো ইয়ামুরুনা বিল মারুফ। আমি আমার কোরআন, আমার রসুল, আমার রসুলের হাদিস, হাদিস আর কোরআনের মধ্যে একটা দেশের জনগণকে শাসন করার জন্য যত বিধান দিয়েছি, প্রত্যেকটা বিধানকে তোমরা ক্ষমতা দিয়ে চালু করে দিও। এরা তখন বলে, আল্লাহ আর কোনো কাজ আছে নাকি? আল্লাহ বলে, হ্যাঁ আর একটা কাজ করিও। ওয়া নাহাউ আনিল মুনকার। বলেন, ওয়া নাহাউ আনিল মুনকার। আর এই দুদুমিয়া, সলিমদ্দি, কলিমদ্দি, জরিনা, সখিনা, ফেরাউন, কথা ঠিক না ব্যাঠিক? এই সমস্ত লোকেরা, বুদ্ধিজীবীরা আল্লাহর কোরআনকে বাদ দিয়া মানুষের জন্য যে সংবিধান তৈরি করেছে, কনস্টিটিউশন তৈরি করেছে, এটাকে দেশ থেকে বিদায় করে দাও, পরাজিত করে দাও। ওই জায়গায় আমার কোরআনটাকে তোমরা ক্ষমতায়ন করো। কথা রাখার এই 4টা কাজ যদি একবারে দেশে চালু হয়, বলেন তো মানুষের আইন কি দেশে বেঁচে থাকবে? কথা কন না কে? বেঁচে থাকবে জোরে কোন? এইভাবে করে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু। মিশরের মাটিতে আমার তাওরাত কিতাবের আন্দোলনকারী, আমরা বাংলাদেশে তাওরাত কিতাবের আন্দোলনকারী না কোরআনের আন্দোলনকারী? ওরা ছিল তাওরাতের কিতাবের আন্দোলনকারী। তাওরাত কিতাব দিয়ে মিশর শাসন হবে, মিশরের দেশে তাওরাত কিতাব সংবিধান হবে। এরই পক্ষে যারা আন্দোলন করেছিল তারা ছিল দুর্বল। কি ছিল জোরে কোন? সরকারি নির্যাতনে, নিষ্পেষণ এবং হত্যাকাণ্ডের মাধ্যমে দলটাকে কি করে দেওয়া হয়েছিল? দুর্বল করে দেওয়া হয়েছিল। এবার দুর্বল হওয়ার পর ক্ষমতায় বসে থাকে যে জালেম গোষ্ঠী, তারা মনে করে এই তো ইসলামী দল দুর্বল হয়ে গেছে। কিন্তু বেটা জানে না, ইসলামী দল দুর্বল হয় যখন কাফের বেঈমানদের মরণের সময় শুরু হয় তখন। বোঝেননি?